মাটির চুলার রান্না বান্না তো এমনি অনেক বেশি মজা, তার ভিতরে হয় যদি গরুর মাংস, তাও আবার নতুন আলু দিয়ে রান্না করবে, এটা তো অনেক বেশি মজা হবে। আর ছোটবেলা থেকে শুনে আসছি মিষ্টি আলু পুড়ে খেতে নাকি অনেক বেশি মজা লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। শীতের দিনগুলো আসলে হচ্ছে একটা সমস্যা পড়তে হয়, বাসায় কোনো গ্যাসই থাকে না, মানে রান্না বান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এবার মনে হইতেছে তার আগের বার থেকে এবার হচ্ছে গ্যাস একদমই কম থাকে, মানে একদমই থাকেই না বলতে গেলে। গ্যাস মাঝে মাঝে একটু একটু গ্যাস থাকে, আবার চলে যায়, এ হচ্ছে একটা যন্ত্রণা পড়তে হয়। তো সেদিন হচ্ছে শুক্রবারের দিন বাসায় গ্যাস ছিল না, তার জন্য হচ্ছে মা বুদ্ধি করে ছাদে চলে আসছে। আমরা বাঙালি কোনো না কোনো উপায় বের করে তো আমাদের পেটকে শান্তি করবোই, তো ওই যে কথাই তো আছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তাই তো মা ছাদে চলে আসছে রান্না করতে। তো এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করবে নতুন আলু দিয়ে। তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, তবে গরুর মাংস আমার কাছে ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে নতুন আলু যেহেতু বের হয়েছে সেটা দিয়ে ঝোল করে রান্না করবে। তো আগের থেকে হচ্ছে সবকিছু ধুয়ে রেডি করে রেখেছিল। তো মাংস রান্না করে যা যা লাগে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল, আর হচ্ছে কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছিল, দারচিনি, এলাচ, তেজপাতা, আর পরিমাণ মতো আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিল। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে। তো এগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাংসটা কষিয়ে নেবে। মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, মানে যত কষানো হয় ততই কিন্তু মজা হয়, মাংসের টেস্টটাও কিন্তু বেড়ে যায়। আর শুক্রবার দিন হচ্ছে আমরা ভাই বোনরা কেউ মাছ খাই না, মানে একদমই মাছ খেতে ভালো লাগে না শুক্রবারের দিন। তো বাসায় একদমই মাছ আনাই হয় না। তো হয়তো মুরগি মাংস রান্না করা হয়, না হয়তো গরুর মাংস রান্না করা হয়। শুক্রবারের দিনটা আমার কাছে মনে হয় যে ছোট্ট একটা ঈদের দিন, কারণ এই দিনে তো সবাই বাসায় থাকে, সবারই কাজকাম বন্ধ থাকে। তো সেই দিনে তো একটু ভালো মন্দ খেতেই হয়, তাই মাঝে মাঝে মা হচ্ছে পোলাও রান্না করে। আর শুক্রবারের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সবাই যেহেতু বাসায় থাকে। নিজেদের হাতে লাগানো গাছগুলোর থেকে যদি একটু শাকসবজি ফলমূল পাওয়া যায় তাতেও কিন্তু অনেক বেশি খুশি লাগে। আসলে নিজেদের জিনিস একটু হলেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে। তো এদিকে হচ্ছে অনেকগুলো মরিচ হয়েছিল, মাশাআল্লাহ আমাদের এই গাছটা তো অনেক বেশি মরিচ হয়, মানে কিছুদিন পর পরই হচ্ছে মরিচ হয়। তো এদিকে হচ্ছে আব্বু আর আমার ছোট ভাই মরিচগুলো ছেড়ে নিতেছিল। তো অনেকগুলো মাশাআল্লাহ মরিচ হয়ে গেছে, মানে দেখে অনেক বেশি শান্তি লাগতেছিল। তারপর হচ্ছে উপরে আরেকটা গাছ ছিল মরিচ, তো সেখানেও কয়েকটা মরিচ হয়েছিল। তো সবগুলো পেরে নিয়েছিল। তো মরিচগুলো কিন্তু ঝালও ছিল আবার ঘ্রাণও আছে। তবে এই গাছটা কিন্তু কুড়িয়ে পেয়েছিলাম আমি। আসলে আমাদের বাসার রান্নার রুমের জানলার পাশে হচ্ছে একটা পাইপ ছিল, তো সেই পাইপে হচ্ছে এই গাছটা হয়েছিল। পরে আমি দেখে আমার মাকে বলছিলাম যে এখানে মরিচ গাছ হয়েছে, পরে আব্বু হচ্ছে এনে দিয়েছিল। পরে মা হচ্ছে এই টপটাতে আবার লাগাই দিয়েছিল। আর এই যত্নে দেখেন মাশাআল্লাহ কতগুলো মরিচ হয়ে গিয়েছে। আসলে যত্ন নিলে সবকিছু অনেক বেশি সুন্দর থাকে। মরিচগুলো ছেড়তে ছেড়তে মাংসগুলো কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে মা এদিকে আবার আলু দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছিল। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিল। মাংসগুলো হয়ে আসার পর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল। তারপরে তো নামিয়ে নিয়েছিল। তারপর হচ্ছে যে আগুনগুলো ছিল আর কি, কয়লাগুলো ছিল, তো সেখানে হচ্ছে মিষ্টি আলুগুলো পুড়ে নিতেছিল মা। তো মা বলতেছিল যে মিষ্টি আলু নাকি এভাবে পুড়ে খেতে অনেক বেশি মজা। তো আমার কখনো খাওয়া হয় না, তার জন্য হচ্ছে মাকে বললাম যে পুড়ে দিতে। তাই হচ্ছে মা এদিকে হচ্ছে কয়লাগুলোর ভিতরে মিষ্টি আলুগুলো পুড়ে নিতেছিল। মারা নাকি ছোটবেলায় এভাবে আলুগুলো পুড়ে খেত, মিষ্টি আলুগুলো খেতে নাকি অনেক বেশি মজা হয়। আর আসলে মিষ্টি আলুগুলো কয়লাতে পুড়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো প্রথমবার খেয়ে অনেক বেশি মজা পেয়ে গেছি, মানে সিদ্ধ করার থেকে এভাবে পুড়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।